ভাসছে ভূতনি, ভেসে যাচ্ছে ভূতনি। মালদার ভূতনি এলাকা প্লাবন, বাঁধ ভাঙা জল, অবিরাম বৃষ্টির জেরে হাজার হাজার মানুষ গ্রাম ছাড়া, ভিটেমাটি ছাড়া হয়েছেন। তার কারণ অত্যন্ত প্রতিকূল বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে মালদার ভূতনি এলাকা, চণ্ডীপুর এলাকা প্লাবিত। বাংলার উত্তর থেকে দক্ষিণ একের পর এক জেলায় লাগাতার বৃষ্টি, জল জমা, প্লাবন, জলবন্দী মানুষ। সেই ছবি মেদিনীপুর থেকে মালদা, দিকে দিকে প্লাবিত মানিকচকের ভূতনি। উত্তর ও দক্ষিণ চণ্ডীপুরে জলমগ্ন কয়েক হাজার বাড়ি। জলের তোরে আগেই বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙে প্লাবিত ভূতনির বিস্তীর্ণ এলাকা। ভাঙা বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে জল। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা, পর্যাপ্ত পরিমাণে নেই ত্রাণ, ট্রিপল পাচ্ছেন না বানবাসীরা। গতকাল সেই ছবিও দেখেছেন রিপাবলিকে, সেখানে বিক্ষোভ। তার কারণ ত্রাণ নিয়েও কারচুপি, তার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। খাবারের ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে, পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। এলাকায় নেই কোনো মেডিকেল ক্যাম্প, অসুস্থ রোগীদের সমস্যা ক্রমশ বাড়ছে। এখন এইভাবে সিম্পল সেভাবে চলাফেরা করছি। আমাদের কোনো লাইফ জ্যাকেট কোনো কিছু দেওয়া হয়নি, সরকার থেকে কোনো কিছু এখনো পাওয়া যাচ্ছে না। সরকারি নৌকার বোটগুলো সব নুকিয়ে রাখছে যেন টাকা পয়সা না দিতে হয়। এখন শামসি চলে যাচ্ছে। বাড়ি কোথায়? বাড়ি আমার উত্তর চণ্ডীপুর। কি করতে যাচ্ছেন? আমি ওখানে পড়াশোনা করতে। এই মুহূর্তে তো আগে মানুষকে, প্রেগনেন্ট মাদের, বয়স্ক মানুষদের আমাকে সরিয়ে সেফ জায়গায়, ব্লাড শেল্টার, হাসপাতাল, সেখানে শিফট করতে হবে। এটাই আমার কাছে সবার আগে লক্ষ্য। তো সেটা হওয়ার পর অবশ্যই ওখানে আগে গত বছরও আমরা বুক করেছিলাম, এবছরও আমরা সেভাবে প্ল্যান করে দেবো। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য শুনলেন। ভাসছে ভূতনি, প্লাবিত মানিকচক। আরো বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, দেখুন। মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের গিরিটোলা রীতিমতো জলে থই থই করছে। গোটা এলাকায় জল, এবং বাড়িতে দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি দেখাচ্ছি। নৌকায় করে আজকে তারা এসেছেন, এবং আমি একটু কথা বলবো। জলে বাস করছে, বাড়ি সবারও বাড়ি ঘরে জল হয়ে গেছে। গঙ্গা বছরে বছরে কাটছে, 7-8 বছর থেকে। প্রত্যেক বছর আমাদের এইভাবে থাকতে হচ্ছে। আমরা থাকতে পারছি না, লাইন নাই এখানে। এখানে ত্রাণ কিছু পেয়েছেন? না, কিছুই পাইনি এখানে। ডিঙি নৌকার মধ্যে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। কেমন আছেন আপনারা? খুবই খারাপ অবস্থার মধ্যে। এখানে কোনো ব্যবস্থা নেই, কোনো কিছুই নাই। ওষুধ, তিরপাল কিছুই পাওয়া যায় না, ত্রাণ মরান কিছুই না। ডাক্তারের ব্যবস্থা নেই, এখান থেকে অনেক দূরে যেতে হবে ডাক্তারের জন্য। এখানে কোনো মেডিকেল টিম এসছে? না, আসেনি। আজকে জলের মধ্যে মানুষকে তাদেরকে এইভাবে থাকতে হচ্ছে, এবং যেখানে বলা হচ্ছে নাকি ত্রাণ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে, আদৌ কি ত্রাণ দেওয়া হচ্ছে? এখানে খুবই জলে ডুবে, প্রত্যেক বছরে জলে ডুবে ডুবে থাকছি। কষ্ট খুবই, খাওয়ার টাওয়ার কষ্ট হচ্ছে, কোনো কিছু বানাইতে পারি না। ছাদে থাকছি, গরু বাছুর নিয়ে সব না খেয়ে খেয়ে রয়েছে। আর আমরা এই জলের মধ্যে বাস, মশার কামড় অতিরিক্ত, রাত্রে ঘুমোতে পারি না। আর দিনের বেলা তো কোনো মতো এদিক ওদিক করে হাওয়া খেয়ে দিন যাচ্ছে। তিরপাল টিরপাল কিছু পাইনি স্যার, এখনো চালক দেয়নি। তা বলতে পারবো না দিবে কি দিবে না, ওইটা পরে ভাববার কথা। এখন তো জলে ডুবে মরছি। খাওয়া দাওয়া খুঁজে একদিনও সাইড করে এতদিন 14 দিন ভরে, তাহলে একদিন খেতে পাইনি। জলের মধ্যে রয়েছেন, তাদের বাড়িঘর আজকে ডুবে গেছে। পাশে দেখুন রীতিমতো ছাদের মধ্যে ত্রিপাল টাঙিয়ে রয়েছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা রয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাদেরকে এইভাবে জীবন যেমন কাটাতে হচ্ছে। ভূতনির এই গিরিটোলা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ভূতনি এলাকার মানুষ বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে রয়েছেন। রাজনৈতিক প্রতিক্রিয়া, তৃণমূল বিজেপি কি বলছেন দেখুন। সরকার অকর্মণ্য সরকার, দুর্নীতিবাজ সরকার বলে অনেক নৌকা দেওয়া হয়েছে, অথচ কোনো নৌকা দেওয়া হয়নি। আম পাবলিক, সাধারণ মানুষ, দুর্দশাগ্রস্ত বনবাসী মানুষ নিজের টাকা দিয়ে নৌকায় আসে, কোনো লাইফের ঝুঁকি নিয়ে কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাজনীতি করে মানুষের এই অবস্থার মধ্যে আর দয়া করে রাজনীতি করবেন না। জেলা প্রশাসন সদা তৎপর আছে, বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারে খোঁজ নিচ্ছেন, এবং আমাদের সমস্ত বিধায়ক বিধায়িকারা তারা রাস্তায় আছেন। পঞ্চায়েত স্তরের সমস্ত মেম্বারসরা তারা রাস্তায় আছেন।